ফের মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। খামেনির জানাজার মধ্যে প্রতিশ্রুতি ভেঙেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, এর পাল্টা জবাব দেয় তেহরানও। এরপরই অঞ্চল জুড়ে নতুন করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে তারা। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, অবরোধ অমান্য করার চেষ্টা করা 3টি জাহাজকে ফিরিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে নির্দেশ না মানায় একটি জাহাজ অচল করে দেয়া হয় এবং আরেকটি জাহাজে উঠে তল্লাশি চালিয়ে অবরোধ মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হয়। সেন্টকম আরও জানায়, বৃহস্পতিবার ওমান উপসাগরে 11তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা ওয়েন ইয়াও নামের একটি মোটর ট্যাঙ্কারে উঠেও যাচাই বাছাই অভিযান পরিচালনা করে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবির বরাতে আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী ও আশপাশের জলপথ স্বাভাবিকভাবে উন্মুক্ত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী যারা চলমান মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।